দিলীপ ঘোষ বলেছেন ভগবানের উদ্বোধন হচ্ছে, আমি যাব না, ভগবান কি কারো একার নাকি, এসব কথা তিনি বলেন। কিন্তু তার জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে তার যে কটূক্তি বা বঙ্গোক্তি বা ব্যক্তোক্তি বা কি বলবো ওটাকে, রাজনৈতিক ভাষা বলতে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কোথায় নামিয়ে নিয়ে এসেছিলেন একটা বক্তব্যে, সেটা আপনি একটু শুনে নিন। উড়িষ্যার আমাদের বন্ধুরা ফোন করছেন কি দিলীপ বাবু এইটা কেমিতি হেলা, তাহলে কোন হেলা না, ଦି ଜଣକୁ ପଠାଇ ଦେଲେ, ଜଗନ୍ନାଥକୁ ପଠାଇ ଦେଲେ, ବଳରାମକୁ ପଠାଇ ଦେଲେ, সুভদ্রা কেবে আসিব? বলছে পুরো জেল খালি করে রেখে দিয়েছি, পাঠান ক্যাবিনেটের মিটিং এখানেই হবে, খালি জগন্নাথ বলরামকে দেওয়া হবে না, সুভদ্রা কেউ চায় উড়িষ্যার লোক। ইতিহাস ঘেঁটে আমি বললাম আপনাকে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা সম্বন্ধে ভেতর থেকে ভালোবাসাটা কি আছে, প্রশ্ন এটাই। কারণ আমাকে যদি কেউ বলে, কারণ উদাহরণ দিতে বলে, আমি বলবো আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে নিয়ে উদাহরণ দেবো না হনুমানজিকে নিয়ে বলবো না, কারণ আমার ভক্তি ভেতরে আছে, আমি বলবো না, মুখ দিয়ে বেরোবেই না। দিলীপ ঘোষ রাজনীতি করতে এসেছিলেন, রাজনীতি করার জন্য তিনি বলেছিলেন কথাগুলো। সেই দিলীপ ঘোষ জগন্নাথ দেবের প্রেমে তিনি চলে গেলেন বলছেন তিনি, অ্যাকচুয়ালি তিনি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, কেউ ডাকছে না, উনি ডাকছেন আমি যাই, এটা একটা রটছে।